আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্টের দিন যে ভিডিওটি করেছিলাম সেটা ছিল যে কিভাবে আপনি লিঙ্কডইন থেকে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট কিংবা কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন। সেটার এক্সটেনশন হিসেবে আমি বলেছিলাম যে আমরা শুধু লিঙ্কডইন সীমাবদ্ধ থাকবো না, আমরা এটা নিয়ে আরো ফার্দার আগাবো। সেখানে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা ক্লাচ যে B2B বিজনেস ডিরেক্টরি আছে, যেটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে যারা কাজ করেন কিংবা ম্যাক্সিমাম আমার যেটা ধারণা ডিজিটাল মার্কেটারে বেশি সেই ক্লাসে নিবন্ধিত থাকে। তো আমরা যখন এজেন্সিকে ঠিকমতো পার্সিউ করতে পারি, কোনো এজেন্সির সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারি, তাহলে আমার মনে হয় না যারা এসইও নিয়ে কাজ করছেন, অ্যামাজন FBA নিয়ে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছেন, কারোর কাজের অভাব হবে। আমরা বেশি লেট না করে, লাস্ট ভিডিওটা অনেক বড় ছিল 10 মিনিট, কারণ এটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, তো আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে গিয়ে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ক্লাস লিখে সার্চ দিলে হয়, CLUTCH। তো ক্লাস লিখে সার্চ করলে class.co ফার্স্টে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন, তো আমরা সেখানে এন্টার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লাসের ওয়েবসাইটে এসেছি। এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন, আমার অলরেডি লগ ইন করা আছে। আপনি উপরে যে টপ সাইডে যে হেডারের সেকশনে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্কিলটা আপনার আছে, লাইক আমি যেমন অ্যামাজন FBA নিয়ে কাজ করি, তো আমি সার্চ করি অ্যামাজন FBA। তো অ্যামাজন FBA লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি, এখন ক্লাস বিজনেস ডিরেক্টরি থেকে আমাকে কি করবে, ওরা আমাকে আসলে B2B এজেন্সি রিলেটেড লিস্টেড, মানে যারা বলছে, যারা নিজেকে দাবি করছে যে তারা ক্লাসে অ্যামাজন FBA নিয়ে কাজ করে, তাদের একটা লিস্ট আমাকে দিবে। তো এখানে শো করছে 2748 ফার্মস আর রেজিস্টার্ড। তো এই যে ফার্মগুলা, সেখানে আপনার হচ্ছে নাউনসেন্ট মিডিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি সেকেন্ডে অ্যামাজন গ্রোথ ল্যাব। তো এখন আপনি বলতে পারেন যে এগুলো দেখে আসলে আমাদের লাভ কি। আপনি পাশে দেখতে পাচ্ছেন যে ওরা সার্ভিসটা ফোকাসড কোন দিকে। তো আমি যেমন দেখতে পাচ্ছি যে অ্যামাজন গ্রোথ ল্যাব এটা 80% পে পার ক্লিক, 90% অ্যামাজন অ্যাডভার্টাইজিং। সো ইট শোজ দ্যাট তারা অ্যামাজন PPC নিয়ে বেশিরভাগ কাজটা করছে। তো আমরা এখন এদের সাথে কি করে কন্ট্যাক্ট করবো, কিংবা আমাদের কাজটা কি হতে পারে, মানে এদের সাথে কন্ট্যাক্ট আমাদের লাভটা কি। তো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এদের সাথে কন্ট্যাক্ট করলে দেখা যাচ্ছে তারা অনেক বড় এজেন্সি, তাদের কাছে অনেক কাজ থাকে, তো তারা ডেফিনেটলি কাউকে না কাউকে করায়। এটা নেসেসারি না যে তাদের ইনসাইড টিম সবকিছু করবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, তাদের আমরা এখান থেকে মেসেজ সেন্ড করতে পারি, সেন্ড এ মেসেজ, এই সেকশন থেকে আমরা তাকে মেসেজ করতে পারি। আমি সাবজেক্ট দিতে পারি যে ফাইন্ড এ জব। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন গেট এ কোট, ডিসকাস মাই প্রজেক্ট। তো এটা তো ক্লায়েন্টদের জন্য, যারা কোটেশন দিতে চাচ্ছে, ক্লায়েন্টকে জানতে চাচ্ছে। প্রপোজ পার্টনারশিপ অপরচুনিটি, আপনি যদি বড় কোনো এজেন্সি হন, তো দেখা যাচ্ছে আপনি পার্টনারশিপেও তার সাথে যেতে পারেন। তো আমরা যদি ফ্রিল্যান্স হিসেবে কাজ করছি, কিংবা আপনি যদি ফ্রিল্যান্স হিসেবে কাজ করেন, তো আপনি ফাইন্ড এ জবে ক্লিক করবেন, করে আপনার কাঙ্ক্ষিত যে মেসেজটি আপনি চেষ্টা করবেন সুন্দর মতো লিখে যে আপনি স্কিল কোন সেক্টরে আছে, কিভাবে আপনাকে হেল্প করতে পারেন, এই রিলেটেড কিছু আমি আপনাকে লিখে তাকে পাঠাবেন। আপনার যে কোম্পানি থাকে, কোম্পানি নেম লিখবেন, সব ফিল আপ করার পরে সেটা হচ্ছে আপনি একটা সেন্ড মেসেজ তাদের পাঠাইতে পারেন, তার মেসেজটি সেন্ড করে দিতে পারেন। তো এখন এটা ছাড়া আপনি যদি তাদের প্রোফাইলটা, ভিউ প্রোফাইলে ক্লিক করেন, তাদের ভিউ প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন যে তারা মিনিমাম প্রজেক্ট সাইজ তাদের $5 উপরে, তারা ভেরিফাইড ক্লাসে। তারপর তাদের এমপ্লয়ি সাইজ দেখতে পাচ্ছেন 50 থেকে 249 জন। তারপরে তাদের কোম্পানি সম্পর্কে অনেক জানতে পারবেন এখান থেকে। তো এবার উপরে একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন, এখানে ভিজিট ওয়েবসাইট। তো আপনি এই যে ডিসরাপটিভ অ্যাডভার্টাইজিং এজেন্সিটা, এদের ওয়েবসাইট আপনি যেতে পারেন। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে, তাদের ওয়েবসাইটে যদি আপনি লেটস টক এই সেকশনে ক্লিক করেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে তাদের এখান থেকে কন্ট্যাক্ট করার আরেকটি মেথড আপনি পেয়ে গেলেন। তো এইভাবে যদি আপনি প্রতিদিন যদি 10টা 20টা, এটা কন্টিনিউয়াস প্রসেস, লাইক আপনি 100টা করলে হয়তো আপনি 1টা 2টা ফিডব্যাক পেতে পারেন। এটা যদি আপনার 3-4% যদি আপনার রেসপন্সও পান, আপনি মনে করবেন যে ডেফিনেটলি ইটস ওয়ার্কিং। আপনি চেষ্টা করবেন আপনি একটা ভালো মানের ইমেল আইডি দিয়ে, ভালো মান বলতে বোঝাচ্ছি যে আপনি একটা কাস্টমাইজড ডোমেন নিয়ে গুগল সুইট কিংবা জি সুইট কিংবা ওয়েবমেল দিয়ে করলে এটা বেটার হয়। It seems that you are more professional to this work. Otherwise Gmail, it's not bad, you can try. But আপনি যদি একটা কাস্টমাইজড ডোমেন নিয়ে করেন, এটা আরো ভালো আপনার রিলায়েবিলিটি ক্যারি করে আর কি। তো এইভাবে আপনি যদি আপনি অন্য কোনো সেক্টরে থাকেন, লাইক হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি দেখতে পাচ্ছেন টপ কোম্পানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিস। তো দেখেন এখানে প্রায়
49,473 ফার্মস আর রেজিস্টার্ড। তো প্রায় 49,000 ফার্ম আছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করে। আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারেন। আপনি এসইও নিয়ে কাজ করেন, প্রসেসটা আসলে সেম। আপনি যেই সেক্টর নিয়েই কাজ করেন, আপনি আসবেন, সার্চ করবেন। আমি জানি এটা আসলে আপনারা অনেকে বলতে পারেন যে এটা করে আসলে কি কাজ হবে কিনা। আসলে কাজ তো হচ্ছে, কারণ আপনি যদি 100 জনকে একটা অফার দেন, এটা রিচ করেন, ওইখান থেকে আপনি ডেফিনেটলি একটা দুটো ক্লায়েন্ট পেয়ে যাবেন। আশা করি আপনার এই শর্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানান আমাকে। পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের জন্য অ্যামাজন এফবিএ ক্লায়েন্ট কিংবা অ্যামাজন থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, তাদের সোশ্যাল মিডিয়া সার্ভিস, এসইও সার্ভিস কিংবা অন্য যে কোনো সার্ভিসটাও তাদেরকে দেওয়া যায়, এটা নিয়ে একটা ভিডিও করব। তাছাড়াও আমি যেটা প্ল্যান করতেছি যে যেহেতু আমি অ্যামাজন এফবিএ লাস্ট 10 ইয়ার্স কাজ করছি, আসলে আমাদের দেশে অ্যামাজন এফবিএ খুবই নতুন। তো আমি এই লাস্ট 10 ইয়ার্সে অ্যারাউন্ড আপনার প্রায় 100+ প্রোডাক্ট লঞ্চ করেছে amazon.com এ, মানে ইউএস মার্কেটে। তো অ্যামাজন এফবিএন এ একটা ভিডিও, একদম ভিডিওটা বলতে এটা ভিডিও বললে ঠিক হবে না, এটা আমরা অ্যামাজন এফবিএন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক টোটাল A to Z। লাইক ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট অ্যানালাইসিস থেকে শুরু করে সেই প্রোডাক্ট আমি আপনাদের সাথে করে একসঙ্গে লঞ্চ করব এবং এটার সাকসেস ফেইলিওর যেটা সেটা আমরা একসাথে দেখব। তো বেসিক্যালি ইউ উইল বি ব্যাক অন মাই শোল্ডার and you will see what will happen. We'll do product research, we'll do supplier sourcing, we'll do product listing, we'll do product image design, we'll do A to Z like shipment handling. So আপনি সবই শিখতে পারবেন যে মানে কিভাবে একটি অ্যামাজন এফবিএ বিজনেস দাঁড় করাতে হয়। এবং আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি খুব দ্রুত শুরু করব, সময় স্বল্পতার কারণে করতে পারি না। আর as I said before, I'm not professional at like making video in YouTube or something. So this is my second video as you guys know. So ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকি। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।